আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগতম নতুন এক ভিডিওতে। কলেজ পড়ুয়া জুবায়ের হোসেন, প্রত্যন্ত অঞ্চল হামচর উপজেলা নীলকমল ইউনিয়ন ঈশানবালা তার বাড়ি। কলেজ পড়ুয়া জুবায়ের চাকরির পিছনে না ছুটে মনোযোগ দিয়েছেন কৃষি কাজে। জুবায়ের তার বাবাকে নিয়ে জীবনের চাকা ঘুরাতে মালচিং পদ্ধতিতে সর্বপ্রথম মরিচ ক্ষেত করেন। সেখান থেকে সফলও হয়েছেন। এবার তার উদ্যোগ নিয়েছেন শশার, তাই কৃষক নিয়ে মাঠে শুরু করেছেন জমির কাজ। বর্তমানে জুবায়েরের আরেকটি ক্ষেতে আছে টমেটো, ফুলকপি এবং বেগুন। জুবায়েরের কৃষি সফলতা দেখে এলাকাবাসী মুগ্ধ। পেয়েছেন হামচর উপজেলা কৃষি অফিস থেকে সম্মান, ভালোবাসা, উৎসাহ দিচ্ছেন তারাও। তো চলুন এবার জুবায়েরের বাবার কিছু কথা শুনি। আলহামদুলিল্লাহ, আমরা গত বছর এটার ভিতরে মরিচ খেতি করছিলাম 40 শতক। মানসিক পদ্ধতিতে, ডিজিটাল পদ্ধতিতে 40 শতক মরিচ খেতি করছি। খাটনি আমাদের খরচ কম হয়েছে, বলদি খরচ লাগে না। আমরা একত্রে কাজ মানসিক বেচায়া সার ওষুধ একত্রে দিয়ে আমরা করছি। আলহামদুলিল্লাহ, আমাদের পুরোই লাভবান হয়েছি আমরা এই কৃষিকাজ করার পর। এরপরে আমরা সরকারিভাবে সরকারি বীজ আনি না, আবার বর্ষাকালে ধান রোপণ করছি। আলহামদুলিল্লাহ, ভালো ফলন হয়েছে এই ফসলের ভিতরে। এরপরে এই বছর আমরা মোড় ঘুরাই দিয়া ওই 40 শতকের ভিতরে শসা করতেছি রমজানের টার্গেট করে আমরা শসা করতেছি। যে রমজানের প্রথম সপ্তাহে আশা করি বা এক সপ্তাহ আগে এই শসা নামবে। আশা করি লাভবান হব যদি আল্লাহ দেয়। কোনো মুসিবত যদি আবার তাকদিরে চায় ওই পরিমাণ আল্লাহ তাআলা আশা করি দিবে। তাই এই মরিচ খেতে আমরা অন্য জায়গায় নিয়ে গেছি। এটা অন্য পদ্ধতিতে ডালা করছি মরিচ। চরের ভিতরে আমাদের এক মৌজার ভিতরে এক জায়গাতে 15 কানি জমিন আছে। তো সমস্ত কৃষকেরই বলছিলাম এগুলা করতে, ধানগুলা করার জন্য। তো কেউ করে না। আমরা এবং আমার ছেলে লেখাপড়া করে অনার্স করতেছে। আমার ছেলে ফাঁকে ফাঁকে এই কাজগুলা আমাদের সাথে করতেছে, আমার সাথে সহযোগিতা করে বা আমি ছেলের সাথে সহযোগিতা করি। তো 15 ঘন্টা ধান রোপণ করছি। আশা করি 15 ঘন্টা, আর আমার বাই লাগাইছে কিছু। আশা করি বহু ফলন আলহামদুলিল্লাহ দিবে। এখন প্রথম অনেকে নিষেধ করছে লাভবান হবে না, এখন সবাই বলতেছে আলহামদুলিল্লাহ ভালো ধান হয়ে গেছে গা। এই ধান কাটার পরে আবার আমরা অন্য ফসল করব, কিন্তু অন্য যেই জমিনগুলো এই জমিনগুলো সব কিল রয়েছে। এখন এখন গত বছর এই ক্ষেতে মরিচ খেতি ছিল, এখন এই ক্ষেতে এবার কি করতেছেন? এখন এই ক্ষেতের ভিতরে শসা খেতি করতেছি। শসা কত পরিমাণ জমি আছে এখন? এখানে 40 শতক জায়গা আছে। 40 শতক জায়গার ভিতরে আমরা ওই কোকোপিট দিয়ে চারা পাচ্ছি বাড়িতে। কোকোপিট দিয়ে আমার ছেলে কোকোপিট বাড়িতে তৈরি করে, বিভিন্ন মেডিসিন বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করে এই কোকোপিট তৈরি করে। গত বছর যেটা কিনে আনছিলাম ওইটা একটু দুর্বল ছিল, এই কারণে আমার ছেলে নিজেই কোকোপিট তৈরি করে বাড়িতে চারা পাচ্ছে এবং কি কোকোপিট অন্য কৃষককে দিতেছে। আমাদের দেখা দেখি আরও কয়েকটা কৃষক হয়ে গেছে, আমার ছেলের থেকে যুক্তি নিতেছে। যুক্তি নিয়ে এই ফসল তারা এইভাবে করতেছে, বিভিন্ন পরামর্শ নিতেছে, এইভাবে আমরা করতেছি। তো এখন রমজানে আশাবাদী রমজানের এক সপ্তাহ আগেই আশা করা যায় যে ফলন নামবে। এটা কোনো শসার নাম আছে এরকম কি কোম্পানির? বা এটা কোম্পানিটার নাম আছে, কোম্পানিটার নাম ওই আমার ছেলে আবার জানে, আমি আবার এগুলো খবর রাখি না, আমার ছেলে এগুলো সংগ্রহ করে। এই বীজ আপনাদের দিয়েছে আর কোথাও? হ্যাঁ, আর কোথাও পাইনি, অল্প কিছু পাইছে কৃষকে। আর বাকি এই বীজ এই 2-1 দিনের ভিতরে মার্কেটে ছাড়বে। আমরা অগ্রিম আমরা পাই লাইছি, কিন্তু অন্য কৃষক কেউ এইভাবে পাই নয়। তো এখন আমরা আরও একটা ফসল করছি টমেটো আর কফি তরকারি, এটার ভিতরে চাষ করছি। ওইটার ভিতরে আলহামদুলিল্লাহ ভালো ফলন আছে। আবার বেগুনও লাগাইছি, বেগুনও গতকাল তুলছি। আবার ইয়েও কাটতেছি, কফি তরকারিও কাটতেছি। টমেটো আমাদের নাইমা গেছে, টমেটো ফলন হয়ে নামছে। আমরা গতকাল গাছ লাগা দিছি, প্রথম তোলায় আমাদের 9 কেজি টমেটো নামছে। কয়েক গাছ বাদ্দা 2টা একটা করে তুলছি, কিছু নামছে। এখন আপনারা যে মালচিং পদ্ধতিতে এই কাজ করতেছেন বা অন্যান্য যারা কৃষক আছে তাদেরকে উৎসাহিত করছেন কিনা বা তাদেরকে বলতেছেন কিনা যে এভাবে করেন, আমাদের মতো আপনারা লাভবান হবেন? আমার ছেলে যাদের সাথে ক্লাসমেট আছে যারা,
আবার সিনিয়র জুনিয়র যারা আছে তাদেরকে উদ্যোগ দেওয়া, তাদেরকে করানোর উৎসাহিত করতেছে আমার ছেলে, পরামর্শ নিতেছে। আবার গত বছর একজনে মরিচ করছে আমাদের থেকে চারা নিয়া, আবার হে লাভবান হয়েছে, এই বছরও চারা নিয়া করছে, এখন মরিচ উনি বিক্রি করতেছে, কাঁচামরিচ বিক্রি করতেছে। ওইটা আলহামদুলিল্লাহ বহু ফলন হয়েছে। উনি একদিন পর পরে আমার ছেলের থেকে পরামর্শ নেয়।